Very good evening and very good news all dear job aspirant. Yes, very good news. Final merit list out হয়েছে, যেটার অপেক্ষা আমরা গতকালকে থেকে করছিলাম। আমরা জানি যে গতকালকে না হয় আজকে ফাইনাল লিস্ট জারি হবে। ইয়েস, গতকালকে থেকে অপেক্ষা করছিলাম, জাস্ট কিছুক্ষণ আগে ফাইনাল মেরিট লিস্ট জারি হয়েছে। ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি পিওনের কথা আমি বলছি, যেটার জাস্ট ইন্টারভিউ 5, 6 এবং 7 তারিখ ছিল এবং আমাদের কাছে কনফার্ম খবর ছিল যেটা 9 তারিখ ফাইনাল মেরিট লিস্ট আউট হওয়ার কথা ছিল, বাট 9 তারিখ হয়নি। আজকে জাস্ট কিছুক্ষণ আগে বের হয়েছে এবং এর সঙ্গে সঙ্গে আমি খুবই খুশি। একজন স্টুডেন্ট অলরেডি ফোন করে নিয়েছে, দাদা আমি ফাইনাল মেরিট লিস্টে আমার নাম রয়েছে। আমরা খুবই খুশি, তোমাদের সফলতায় আমরা খুবই খুশি। তোমরা হার্ডওয়ার্ক করেছো, তার জন্য তোমরা সফল হয়েছো। আমরা ভাগ্যিস, আমরা থ্যাংক ইউ ভগবানকে বলবো যে তোমাদের সফলতার রাস্তায় আমাদেরকে তোমরা সঙ্গে রেখেছো বা আমাদের থেকে সাপোর্ট তোমরা নিয়েছো। তোমাদেরকে মেনি কনগ্রাচুলেশন। যারাই সাকসেস হয়েছো, তোমাদের সফলতায় আমরা অনেক খুশি। তোমরা অনেক আগে অ্যাডভান্স হও, তোমাদের লক্ষ্য পুরা হোক, এটাই আমরা ভগবানের কাছে প্রার্থনা করব। আর তোমাদেরকে একটু বলি, যারা সাকসেস হয়েছো, জাস্ট দেখেছো, অবশ্যই আমাদের কাছে ফোন করবে এবং আগামী দিনে তোমাদের কি করতে হবে সেটাও আমরা তোমাদেরকে গাইড করে দেব। যারাই সফল হয়েছো, অবশ্যই আবারও বলবো, রিকোয়েস্ট থাকবে আমাদের কাছে ফোন করবে। তোমাদের যে সফলতা, যে তোমাদের এক্সপ্রেশন বা যেটুকু খুশি আমাদের সঙ্গে শেয়ার করবে। আমরাও তোমাদেরকে কিছু আগে কিভাবে তোমরা কি করতে হবে, আগে জয়েনিং সব কিছু তোমাদেরকে আমরা গাইড করব। ঠিক আছে, চলো। এই যে লিস্টটা কিছুক্ষণ আগেই বের হয়েছে 10 সেপ্টেম্বর 2025, যেখানে বলা হয়েছে দ্য অনারেবল হাইকোর্ট হ্যাজ বিন প্লেসড টু declare the merit list as follows according to mark obtained by the candidate in written exam and viva boys। সবচেয়ে কথা হলো কি, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 01/2023। সবচেয়ে বড় কথা হলো কি, দেখো কতটুকু ফাস্ট হচ্ছে এখন হাইকোর্টের প্রত্যেকটা এক্সাম। সেই কারণে বলছি, তোমরা যারা আপকামিং অন্যান্য এক্সামের জন্য, যেমন আপকামিং গ্রুপ ডি এক্সাম, ডিস্ট্রিক্ট কোর্টের LDC বা DRWর জন্য প্রিপারেশন করছো, অবশ্যই তোমরা জোর কদমে প্রিপারেশন করো। এই গত জাস্ট 5 তারিখ, 6 তারিখ এবং 7 তারিখ ইন্টারভিউ শেষ হয়েছে, মাঝখানে 2 দিন ফাইনাল মেরিট লিস্ট জারি করা হয়েছে। দেখে নাও, রোল নাম্বার মিলিয়ে নাও তোমরা, সিরিয়াল নাম্বার, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, নেম অফ ক্যান্ডিডেট, ক্যাটাগরি এবং তোমরা 100-এ টোটাল 85 প্লাস 15, 85 রিটার্ন এক্সাম প্লাস 15 মার হলো ভাইবা বয়েসে। কত আউট অফ 100 তোমরা কত পেয়েছো, এখানে স্কোরটা তোমরা দেখে নাও। ঠিক আছে, আচ্ছা, প্রথমে তোমরা দেখে নাও 1 নাম্বার 3041, যেটা রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সঙ্গীতা দেবনাথ ইউআর ক্যাটাগরি থেকে 84 পেয়েছে আউট অফ 100। ঠিক আছে, তারপর রয়েছে রোল নাম্বার 5911। ঠিক আছে, ঋতুশ্রী দত্ত ইউআর ক্যাটাগরির 83.50 পেয়েছে আউট অফ 100। তারপরে রোল নাম্বার 4035 সুকান্ত দেবনাথ ইউআর ক্যাটাগরি 83 স্কোর পেয়েছে আউট অফ 100। তারপর রয়েছে দেখে নাও 4 নাম্বার রয়েছে 1449 কিশোর কুমার রুদ্রপাল ইউআর ক্যাটাগরি 82.50 পেয়েছে আউট অফ 100। দেখো নাম্বারটা কত ক্লোজ নাম্বার, কতটুকু হাই স্কোর ওরা করতে পেরেছে। তোমাদেরকে আমি বলেছিলাম ইউআর ক্যাটাগরির কাট অফ 70 প্লাস গিয়েছে, আমি তোমাদেরকে কাট অফ বলে দিয়েছি তোমাদেরকে আমি, ইউআর ক্যাটাগরির কাট অফ 70 প্লাস গিয়েছে, যেটা আমরা ফাইনাল এক্সামের পর আমরা অ্যানালাইসিস করে কাট অফ দিয়েছি। দেখো তোমরা ইউআর ক্যাটাগরিতে 70 প্লাস যদি কাট অফ না গিয়ে থাকে, তাহলে কিভাবে ও 84 পেলো। ইন্টারভিউ হয়েছে 15 মার্কের, একটু তোমরা হিসাব ক্যালকুলেশন করো। 15 মার্কের ইন্টারভিউ হয়েছে, তো 15 মার্কের মধ্যে ম্যাক্সিমাম কত, 15 থেকে অনেকে 15 রেয়ার পেতে পারে। ঠিক আছে, 14, 13 এমনই তো স্কোর পেয়েছে। 70 যদি প্লাস কাট অফ না যায়, তাহলে 84 হাইয়েস্ট স্কোর কীভাবে উঠলো তুমি হিসাব ক্যালকুলেশন করো। আমরা তোমাদেরকে একুরেট কারেন্ট কাট অফ তোমাদেরকে দিয়েছিলাম, ইউআর, এসসি এবং এসটি, একদম যা কাট অফ দিয়েছি আমরা 100% কাট অফ আমাদের মিলে গেছে। শুধু এই এক্সাম না, প্রত্যেকটা এক্সামে আমি ওভার কনফিডেন্সের সঙ্গে আমি বলতে পারি, যতটা এক্সামে আমরা ত্রিপুরা পুলিশ থেকে শুরু করে জিআরবিটি, গ্রুপ সি, গ্রুপ ডি থেকে শুরু করে যতটা আমরা কাট অফ দিয়েছি, 199-98% আমাদের কাট অফ মিলে গেছে। ইউআর ক্যাটাগরির কাট অফ আমরা 70 প্লাস কাট অফ দিয়েছি, একদম কনফিডেন্সের সঙ্গে আমরা কাট অফ দিয়েছি। 70 প্লাস যদি কাট অফ না হয়, 84 কীভাবে পেলো তোমরা হিসাব করো। ঠিক আছে, তোমাদেরকে আমি সব কিছু আমি দেখিয়ে দিচ্ছি এখানে। আচ্ছা, তারপরে রয়েছে তোমাদেরকে নেক্সট 6226। ঠিক আছে, রাজীব চক্রবর্তী ইউআর ক্যাটাগরি 82 পেয়েছে। ঠিক আছে, তারপর রয়েছে তোমাদের 73.25 প্রজয় শ্যাম চৌধুরী, যেখানে 81.50 পেয়েছে। তারপর রয়েছে তোমাদের 7 নম্বরে 6157। ঠিক আছে, শ্যামিক কুমার দে, যেখানে ইউআর ক্যাটাগরি 81 পেয়েছে। তারপর রয়েছে 6834। ঠিক আছে,
ঋতুপর্ণা ভট্টাচার্য ইউআর ক্যাটাগরি 80 পেয়েছে। তারপর রয়েছে 9960, ঠিক আছে। প্রদীপ সরকার এসসি ক্যাটাগরি 78.50 পেয়েছে, ঠিক আছে। তারপর রয়েছে তোমাদের দেখে নাও 11 নম্বর রয়েছে 3152 প্রসেনজিৎ দাস, ঠিক আছে, এসসি ক্যাটাগরির 76.50 পেয়েছে। তারপর রয়েছে 12 নম্বরে 1865 জ্যোতিরাম দেবনাথ ইউআর ক্যাটাগরি 74.50 পেয়েছে। 13 নম্বর রয়েছে 2068 সাগর বিশ্বাস ইউআর ক্যাটাগরি 74.50 পেয়েছে, ঠিক আছে। এখানে সব কিছু তোমাদের নাম টোটালি দেওয়া রয়েছে, দেখে নাও তোমাদের। তারপরে তোমরা দেখে নাও, সরি এটা না, তারপরে দেখে নাও। তারপরে টোটাল নাম্বার রয়েছে 14 নাম্বার, তোমরা একটু নামগুলো দেখে নেবে। 34 14 নাম্বার এই পেজে রয়েছে, 34 পর্যন্ত রয়েছে। তারপর রয়েছে নেক্সট পেজে রয়েছে তোমাদের 55 পর্যন্ত রয়েছে। তারপর রয়েছে নেক্সট পেজে তোমাদের 76 পর্যন্ত রয়েছে। তারপরে তোমাদের 86, সর্বমোট 86 জনের ওরা নামের তালিকা জারি করেছে, ঠিক আছে। দেখো এখানে কি বলা রয়েছে তোমরা একটু দেখে নাও। দ্য ভ্যালিডিটি অফ দ্য প্যানেল লিস্ট উইল বি 1 ইয়ার। এই যে লিস্ট, এটার ভ্যালিডিটি 1 বছর থাকবে, ঠিক আছে। ইয়ার ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশন অফ দ্য রেজাল্ট, আজকের ডেট থেকে এটা 1 বছর পর্যন্ত এটা লিস্টের ভ্যালিডিটি থাকবে। এখন বর্তমানে ভ্যাকেন্সি কতটা রয়েছে হাইকোর্টের? মেবি 13টার জন্যই এই পরীক্ষাটা হয়েছে, 13টা না 10টা ছিল, মেবি 13টা, ঠিক না? আচ্ছা, 13টা ভ্যাকেন্সির জন্য ছিল। অবশ্যই এই 13টা ভ্যাকেন্সি ফুলফিল হবে, হওয়ার পরে ক্যাটাগরি ওয়াইজ 13টা ভ্যাকেন্সি ফুল হবে। হওয়ার পরে বাকি যারা অবশিষ্ট থাকবে তাদেরকে 1 বছরের জন্য তাদেরকে ওয়েটিং লিস্টে রাখা হবে। যখনই হাইকোর্ট থেকে গ্রুপ ডি পোস্ট খালি হবে, ওই ওয়েটিং লিস্ট থেকে ডাকা হবে। বুঝতে পারছো? কোনো ডাউট নেই। চলো তাহলে 13 জন, যে যারা 13টা ভ্যাকেন্সি 13 জন পাবে, ক্যাটাগরি ওয়াইজ কতটা ক্যাটাগরি ছিল ইউআরদের জন্য, এসটিদের জন্য, এসসির জন্য কতটা ক্যাটাগরি ছিল, জাস্ট আমার এখন খেয়াল পড়ছে না। তোমরা অবশ্যই জানো যারা পরীক্ষা দিয়েছো, ওই ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ইউআর এসসি এসটিদের থেকে এই লিস্ট থেকে ফুলফিল করা হবে। বাকিদেরকে 1 বছরের জন্য প্যানেল লিস্টে রাখা হবে, ঠিক আছে। চলো, যখন নেক্সট ফার্দার আরও কিছু নোটিফিকেশান আসবে অবশ্যই আমরা তোমাদেরকে জানিয়ে দেবো। যাদের এই লিস্টে নাম রয়েছে অবশ্যই তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করবে, ঠিক আছে। আর বেস্ট যারা ইউআর ক্যাটাগরি থেকে যারা প্রথম টপ 13-এর মধ্যে পড়বে, অবশ্যই তোমরা তো প্রথম লটেই তোমরা সিলেকশন তোমাদের হয়ে গেছে, ঠিক আছে। চলো, আবারও সকলকে বেস্ট অফ লাক, কনগ্রেচুলেশন। তোমাদের গোল, লক্ষ্য সব কিছু পুরা হোক, আমরা ভগবানের কাছে এটাই প্রার্থনা করব। তোমাদের দিন ভালো যাক, তোমরা অনেক আগে পর্যন্ত যাও, ঠিক আছে। অবশ্যই কর্মবার্তা অনলাইন আমাদের মনে রাখবে আমাদেরকে। আশা করি আর প্রত্যেকটা আপকামিং যদি আরও কিছু তুমি বেটার থেকে বেটার চাকরির জন্য প্রিপারেশন করে থাকো, অবশ্যই আমাদেরকে সঙ্গে রাখবে। আমরা যেটুকু হয় আমরা তোমাদেরকে হেল্প করব। আগেও প্রমিস করেছি, এখনও প্রমিস করছি। আর এতটুকুই বলার ছিল। চলো, লিস্টটা তোমরা দেখে নাও, ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিয়েছি, এখানে ক্লিক করে দেখে নাও। তাছাড়া আমি টেলিগ্রামও দিয়ে দিয়েছি। চলো, নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিও বা ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। আর আপকামিং যারা ডিস্ট্রিক্ট কোর্ট বা ফ্যামিলি কোর্টের অন্যান্য এক্সামগুলোর জন্য পরীক্ষার ফর্ম ফিল আপ করে রেখেছো, অবশ্যই তোমরা জোর কদমে প্রিপারেশান চালিয়ে যাও। তোমাদেরও কিছু মাসের মধ্যেই পরীক্ষা হতে যাচ্ছে, ঠিক আছে। তার জন্য আমাদের কাছে ফুল কোয়ালিটি মেনটেন নোটস রয়েছে, যদি নিয়ে পড়তে হয় অবশ্যই নিয়ে পড়তে পারো। চলো, নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।